কিন্তু আপনার সন্তান যদি জানাজা পড়ায় আল্লাহু আকবার বলবে ছোট্ট করে, কিন্তু এই আল্লাহু আকবার কাঁপনি উঠে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো সন্তান যদি কোনো মা বাবার লাশকে সামনে রেখে জানাজা যদি পড়ায়, ডান কাঁধে সালাম ফিরাবে, বাম কাঁধে সালাম ফিরানোর পূর্বে ওই মা বাবার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কে কে এমন সন্তান রেখে যেতে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখান। ও আল্লাহ, তোমার বান্দারা হাত তুলেছে, সন্তানকে নেককার শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, আপনার সন্তান যে এত শিক্ষিত করেছেন, জানাজা পড়াইতে সামনে যেতে পারলো না, এর পেছনে কারণ হলো জানাজার দোয়া পারে। জানাজার দোয়া পারে, পারলে তো যাইতো, পারে না, যার ফলে আচ্ছা জানাজার দোয়া যে পায় না, তার মানে কি নামাজে জানাজার দোয়া পড়ে না চুপ করে থাকে? আপনার সন্তান তিনটা জানাজার দোয়া পায় না, যার ফলে সামনে জানাজা পড়াইতে যায় নাই, পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে হুজুর দোয়া পড়তেছে, কিন্তু মুসল্লি হিসেবে আপনার তিনটে বেটার একটাও কি দোয়া পড়বে? আর তাহলে আপনার বেটার কাণ্ড আর হুজুরের কাণ্ড সেম। কোন হুজুর দাওয়াত খাইতে গেছে, দাওয়াতও খাওয়া হয়েছে, ভালো খাওয়া হয়েছে, কিন্তু খাওয়ার পর হাদিয়া না দিলে মনটা ভালো থাকে না খারাপ? আর আমারে দুর্নাম তো করলাম, মনটা খারাপ না ভালো? খারাপ, কারণ হাদিয়ে পাই নাই। বাজারে যা কইছে যে আমাকেও সে ঠকাইছে, আমিও তাকে ঠকাইছি, সুন্দর করে বলছি। কেমনে তোমাকে কেমনে ঠকাইলো? আমাকে দাওয়াত খাওয়াইছে কিন্তু হাদিয়া ঠকাইছে কিনা? তুমি আবার কেমনে ঠকাইলা? যে আমি ঠকাইছি, সব দোয়া কালাম করছি উজু ছাড়ায়। আপনার সন্তান এত কষ্ট করে মানুষ করেছেন, আপনার জানাজায় শরীক হয়েছে, আপনার জানাজা পড়বে, কিন্তু দোয়া ছাড়ায়। ঠিক না বেঠিক? বোঝেন নাই? তিনটা বেটা পেছনে দাঁড়াইছে, দোয়া পায় নাই, জানাজা পড়াইতে পায় নাই, পেছনে দাঁড়াইছে, যার ফলে সে দোয়াও পড়ে নাই। তার মানে আপনি যদি কোনো নফল নামাজও পড়েন, তারাবির অথবা অন্য নামাজ যদি আপনি পড়েন, আচ্ছা ইমামের পিছনেও যদি আপনি পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আর অন্য অন্য দোয়া কালামগুলো বলা লাগে কি লাগে না? তাহলে এটা কেমন জানাজা নামাজ তোমার সন্তান পড়লো, একবারও একটা দোয়াও পড়লো না। ওই নামাজে যদি আপনার নিজে যদি নামাজ পড়েন ইমামের পিছনে, তারপরও আপনাকে কি করতে হয়? সুবহান রাব্বিল আযীম, আ'লা, আত-তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়া লাগে কি লাগে না? আর এগুলো যদি না পড়েন ওই নামাজ হবে? ওই নামাজও যদি না হয়, তোমার সন্তান তোমার জানাজা পড়তেছে, ওই জানাজার দোয়া একটাও পড়ে নাই, ওই জানাজাও হয় নাই। মানে তোমার কষ্ট করে সন্তানকে মানুষ করেছো, তোমার জানাজা পড়বে, কিন্তু দোয়া ছাড়াই তোমার জানাজা মেরে দেবে, কোনো দোয়া পড়বে না। বলেন ঠিক না বেঠিক? এইরকম সন্তান দুনিয়াতে রেখে দেওয়ার কোনো সার্থকতা নাই। বুকের মধ্যে হাত লাগাবেন, বাড়িতে যাবেন, বিছানায় শুয়ে চিন্তা করবেন, বেটা তো তিনটা, বেটি হলো তিনটা, মোট হলো 6টা, আমি চলে যাব, একটাও আমাকে জীবনে স্মরণ করবে কি করবে না? এই যোগ বিয়োগ করেন। যদি স্মরণ করে ভালো, আর যদি স্মরণ না করে থাকে, আপনাকে আমি বলি কমপক্ষে সন্তান মনে করেন বড় হয়েছে, নাতি নাতনি আছে, এইরকম নেককার কিছু সন্তান এই সকল দিনী প্রতিষ্ঠানে দিয়ে দিন শিখাবো, নিজের জানাজা যেন নিজের সন্তান পড়তে পারে, আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করায় দেয়। এই জানাজা পড়ার কারণে এই নিয়ত করে কিছু সন্তান মাদ্রাসায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। وإنك لعلى خلق عظيم.
وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কেউ চুপ থাকবো না সকলেই নামাজের মধ্যে যে দরুদে ইব্রাহিম পড়ি সকলেই সমস্বরে সেই দরুদে ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ধামেরহাট দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আব্দুল খালেক মণ্ডল, প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র মাদ্রাসা, আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মাওলানা আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ, খতিব ধামেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, এবং আমার পূর্বে বয়ান করেছেন উত্তরবঙ্গের জ্যেষ্ঠ আলেমে দ্বীন হজরত মাওলানা মুফতি ওমর ফারুকি হাফিজাহুল্লাহ। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজম, মুরব্বিয়ানে কেরাম, ইতিপূর্বে জাতির যুগশ্রেষ্ঠ রাহাবার যারা উলামায়ে কেরাম আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরও নসিহত পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই আয়োজনে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে অল্প সংখ্যক মানুষকে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদের ব্যস্ততার মধ্যেও অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার এবং বসার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তো খুশির লক্ষণ হচ্ছে আল্লাহ তাআলার নেয়াম নিজাম হচ্ছে, খুশি যদি তুমি হও তাহলে তোমাকে শিখিয়ে দেওয়া, আমাকে শিখিয়ে দেওয়া বাক্য হচ্ছে যে খুশি হইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। আমরা সকলেই সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে আকাশ বাতাসকে তোলপাড় করে দিয়ে আমরা আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, ও আমাদের মালিক, ও আমাদের খালিক, ও আমাদের জীবনদাতা, ও আমাদের মউতদাতা আল্লাহ, তুমি অগণিত মানুষদের থেকে অনেক মানুষ এখানে এসেছিল, তারা বসে থাকতে পারে নাই, তুমি আমাকে এখানে কবুল করেছো আল্লাহ। আমি হেদায়েতের আশায় এখানে বসেছি, আমি গুনাহগার, আমি পাপাচার, আমি খতাকার। ওগো মালিক, আমার গুনাহগুলোকে তুমি মাফ করার জন্য, হেদায়েতের জন্য তুমি এখানে বসিয়েছো, নেক কাজ করার সুযোগ দিয়েছো। এই জন্য তোমার শুকরিয়া আদায় করতেছি। বোবার পরিচয় দেব না। মুহতারাম হাজিরিন, যে যেখানে আছি, মাইকের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছাবে সকলেই সমস্বরে সুউচ্চ কণ্ঠে সেই মালিকের, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছে। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সে মহামানবের শানে, যার প্রদর্শিত অনুসৃত পথের মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে, যার আখলাকের মধ্যে, যার চরিত্রের মধ্যে, যার আদর্শের মধ্যে অনুপ্রাণিত জীবন ব্যবস্থার সর্বোৎকৃষ্ট পথ নির্দেশিকা রয়েছে, সে মহামানবের শানে আরেকবার সংক্ষিপ্ত দরুদ পড়ব। কেউ চুপ থাকবো না, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? যদিও সময় একদম স্বল্প, এর মধ্যেও আমি অল্প কিছু সময় কথা বলবো, যেটা এই দেশ এবং জাতি এবং আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয়। আপনারা অল্প সময় এখানে থেকে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আগে আল্লাহ তাআলা হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন।
আমি শুনেছি ধামেরহাটের লোকের ব্যবহার, আচার আচরণ সব দিক থেকে ভালো এবং অতি সর্বাগুণে গুণান্বিত আপনারা, এবং আপনাদের ঈমান আমল আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, বলেন আমিন। এবং সবাইকে যেন হেদায়েত নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আচ্ছা, আমরা এখানে কার সন্তুষ্টির জন্য এসেছি? কিন্তু একটা কাজ করতে হবে, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। পরিবেশটাকে সুন্দর করার জন্য যে যেখানে বসে আছি কেউ বসে থাকবো না, সকলেই সামনের দিকে অতি দ্রুতর সাথে কেউ বসে থাকবো না। আমি আশা করি আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের বড় ভাই, সন্তান তুল্য অনুরোধ করব, আমার অনুরোধটা কেউ চুপ করে থাকবেন না, সবাই প্রতি অনুরোধ থাকবে একটু সামনের দিকে একবার জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা সামনের দিকে আসতে হবে এবং অল্প সময় কথা হবে, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনে যারা আছে ভলান্টিয়ার, অল্প সময় কথা হবে, এই জন্য একটু পরিবেশ নিয়ে আর পরে কোনো ভেজাল যেন সৃষ্টি না হয় আলোচনা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানির কথা বলছিলাম মনে হয়, ভুলে গেছি, একটু দেখেন। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে সূরা কলম নামে একটি সূরা রয়েছে, 114টি সূরার মধ্যে একটি সূরা, এটি কোরআনুল কারীমের 68 নম্বর সূরা। কত নম্বর ভাই? একটু আমার সাথে কথা বলবেন, অল্প সময় কথা বলবো, যেটা যেন আপনার এবং আমার উভয়ের জন্য কাজে আসে। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা কলম। আমরা যে কলম দিয়ে লেখি, ওই কলমের নামেই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ তাআলা দিতে, বলেন সুবহানাল্লাহ। এই সূরা কলমের সর্বশেষ যে ব্যাপারটি, এই কোরআনুল কারীমের এটি 68 নম্বর সূরা 114টি সূরার মধ্যে, এবং এই সূরাটির মধ্যে সর্বমোট আয়াতের সংখ্যা হচ্ছে 52টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরার থেকে অল্প কিছু আলোচনা আপনাদের সামনে করেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাগণ, কোরআনুল কারীম থেকে সূরা কলমের কয়েকটি আয়াত আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। এমন এক আল্লাহর প্রশংসা করেছি আমরা, এমন সৃষ্টিকর্তার প্রশংসা করেছি, জীবনে যত বালা মুসিবত আসুক না কেন, যত দুঃখ যন্ত্রণা আসুক না কেন, সর্ব অবস্থায় প্রশংসা করব আমরা কার? আল্লাহর প্রশংসা করব, অন্য কারো কি প্রশংসা করব নাকি? বিপদে পড়লে প্রশংসা করব কার? মুসিবতের মধ্যে প্রশংসা করব কার? জীবনে যেই অবস্থার মধ্যে রাখুক না কেন, সর্ব অবস্থায় প্রশংসা করব কার? বিড়ি খাওয়ার সময় প্রশংসা কার? তখনও আল্লাহ। এই জন্য প্রশংসার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আজ থেকে অনেক বৎসর আগের কথা বলতেছিলাম। এক রাজ্যের মধ্যে এক বাদশা ছিল, কিন্তু সে বাদশার জিন্দেগির মধ্যে দিনের কোনো ঘনা ঘটা ছিল না, কোনো আমল আখলাকের তেমন কোনো সৌন্দর্য ছিল না। সমাজের মধ্যে এমন অসংখ্য মানুষ আপনি খুঁজে পাবেন, যেই লোকগুলো নিজেকে মুসলমান বলে দাবি করে, আছে না নাই? কিন্তু জীবনে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া তো দূরের কথা, নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া তো দূরের কথা, কখনো যদি কোথাও উষ্টা খায়াও পরে পশ্চিম দিকে পড়ে না, এমন লোক আছে না নাই? এই লোকগুলোর বুজুর্গির ভাবের কোনো কমতি নাই। তো রাজার মধ্যে তেমনটা ছিল, কোনো ভালো কর্মকাণ্ড তাদের জীবনের মধ্যে ছিল না, কিন্তু সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে। এরপরে ওই মুসলমানের মতো অসংখ্য মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই লোকগুলো নামাজ পড়ে না, এই লোকগুলো রোজার কোনো ধার ধরে না,
ইসলামের কোনো বিধানগুলো মেনে চলার চেষ্টা তো কখনো করে না। আবার দেখবেন কথা বলার সময় বড় বড় কথা বলে যে মৌলবীদের মধ্যে যত মারামারি কাটাকাটি, অমুক হুজুর নামাজ পড়ে, তমুক হুজুর নামাজ পড়ে, অনেক রকম মানুষের আবির্ভাব ঘটেছে। ওরা এক হুজুর তো আর এক হুজুরকে দেখতে পারে না, এক নামাজি তো আর এক নামাজিকে দেখতে পারে না। সুতরাং ওই জন্য আমি নামাজে পড়ি না, এমন বুজুর্গ আল্লাহর ওলি আছে না নাই? ওই এই ঝামলার কারণে নাকি নামাজেই বাদ দিছে। এক কত বড় খারাপ লোকের সমাজ, এই লোকের মধ্যে মানুষের বসবাস। ওই রাজার মতো লোক এখনো সমাজের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই জন্য এই সকল খারাপ লোক যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, শুধু নামের সামনে মোহাম্মদ লাগিয়ে চলে, কিন্তু মুসলমানিত্বের কোনো কাজ তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কোনো মুসলমানিত্বের কোনো কর্মকাণ্ডগুলো তার জিন্দেগির মধ্যে নাই, কিন্তু সে মুসলমান বলে নিজেকে দাবি করে। ও দুনিয়ার মুসলমানেরা, জেনে রাখার দরকার, তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে 700 কোটি মানুষের বসবাস, এর মধ্যে মাত্র 200 কোটি থেকে 250 কোটি মুসলমান, আর বাকিগুলো ভিন্ন ধর্মের অনুসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত মানুষগুলোকে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষগুলো মানুষের আকৃতি থাকতে পারে, কিন্তু এই মানুষ হচ্ছে 2 ধরনের। জোরে বলেন কয় ধরনের? কয় প্রকার মানুষ? জোরে বলেন। 2 প্রকার। সকলে বলেন কয় প্রকার মানুষ? 2 প্রকারের মানুষ এই দুনিয়ার মধ্যে রয়েছে। একটা হচ্ছে মানুষ, দেখতে মানুষ, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় এই লোকগুলো মানুষ নয়। আর কিছু মানুষ হচ্ছে প্রকৃত মানুষ, এই মানুষগুলো আল্লাহর খাতার মধ্যে এরা প্রকৃত পক্ষেই মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি প্রকৃত মানুষ হতে চান না আকৃতিগত মানুষ হতে চান? আচ্ছা, আপনাদেরকে বলি, ছাগলের মতো কিন্তু কিছু কুকুরকেও দেখা যায় কি যায় না? আসলে কি ছাগলকে কুকুরের সাথে কি মিলায় ফেলি আমরা নাকি? কুকুর কুকুরের জায়গায় ছাগল। এই রকম ভাবে এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে আকৃতিগত দেখতে মানুষ, কিন্তু মানুষ হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য যেই কর্মকাণ্ডগুলো থাকার দরকার, এর কর্মকাণ্ডের এক শিখে আনাও তার মাঝে নাই। সুতরাং এই মানুষগুলো নিজেকে মানুষ দাবি করলেও আমার আল্লাহ বলে এরা মানুষ নয়, বরং এরা জানোয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা লোক জীবনে কখনো বাদাম বিক্রি করে নাই, তাকে কি আপনি কখনো বাদামওয়ালা বলতে পারেন? ঝালমুড়ি কেউ বিক্রি করে নাই, তাকে কি আপনি ঝালমুড়িওয়ালা বলতে পারেন? একটা লোক জীবনে রিক্সা চালায় নাই, আপনি কি তাকে রিক্সাওয়ালা বলতে পারেন নাকি? আরে প্রত্যেকটা মানুষের নিজের পরিচয়কে প্রকাশ করার জন্য কিছু কর্ম করতে হয়। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে নামের সামনে মোহাম্মদ লাগিয়ে নিজেকে মুসলমান বলে দাবি করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কিছু কাণ্ডগ্রাম, কিছু কাজ, কিছু কর্ম পদ্ধতি থাকতে চাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। কোন সে মানুষগুলোকে দিয়ে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবে? ওই মানুষের 3টা লক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বান্দা জেনে রাখো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে দিয়েই আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব। যারা কলব থাকার পরেও যে লোকগুলো বোঝে না, আপনাদেরকে প্রশ্ন করি, যারা বোঝে না এই লোকগুলোকে আমরা পাগল বলি কি বলি না? এই লোকগুলোকে কি বলি আমরা ভাই? পাগল বলি। কারণ কোনো পাগল যদি কোনো ভালো মানুষের শরীরের মধ্যে বা গায়ের উপর হাত তোলে, আমরা কি বলি যে তাকে আর কিছু বলার দরকার নেই, এটা বোঝে কম পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, বান্দা জেনে রাখো, আমি অধিকাংশ মানুষ এবং জিনদেরকে দিয়ে এই জাহান্নামকে পরিপূর্ণ করব। কোন সে মানুষগুলো? আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব থাকার পরেও যে লোকগুলো বোঝে না। এই রকম না বোঝার লোক আমাদের সমাজে আছে না নাই? এই লোকগুলো বোঝে না মানে সমাজের সব বোঝে
টাকা কামাই করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, কেমনে কোথায় কি করা লাগবে, বিশাল অট্টালিকা নির্মাণ করতে হবে, সব কিছুই বোঝে। কিন্তু তাকে ইসলাম মানতে হবে, নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার জন্য কিছু কর্মকাণ্ড করা লাগবে। যে লোকগুলো এই কথা বোঝে না, কিন্তু নিজের উন্নতি এবং অর্থ ইনকামের যত রাস্তা সব রাস্তাগুলো বোঝে, কিন্তু ইসলামের কথা আসলে বলে আমরা অত জিনিস বুঝি না। না বুঝলে বাঁচার কোনো বুদ্ধি নাই। কারণ কিছু লোক এমন আছে আমাদের সমাজের মধ্যে, এই লোকগুলো বলে যে যত বিপদে পড়ার হুজুরাই পড়ুক, যত বিপদে পড়ার নামাজিরাই পড়ুক, কারণ এদের হিসাব বেশি হবে। আমরা অত দিন ইসলাম ধর্ম বুঝি না, এগুলো মেনেও তেমন চলি না। এইটা বলে বাঁচার কোনো বুদ্ধি নাই, বরং এমন হবে বাঁচার বুদ্ধি। এই লোকগুলো যখন কবরের মধ্যে যাবে, এই লোকগুলোকে যখন জিজ্ঞাসা করা হবে কেমন কি কোথায়, ইসলাম সম্পর্কে যখন এই লোকগুলোকে জিজ্ঞাসা করা হবে, এই লোকগুলো যখন বলতে পারবে না, এই লোকগুলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একটা মানুষের থেকে এই লোকগুলোর ওপর গজব বেশি হবে। কারণ তুমি কেন বোঝো নাই এইটা জিজ্ঞাসা করবে। বোঝার চেষ্টা করার দরকার আছে কিনা? বোঝার চেষ্টা করবে না, কিন্তু শুধু এমনি বলে যাবে, এমন করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি বাজারের মধ্যে যাবেন, বাজারের মধ্যে গিয়ে লাউ কিনতে ধরেছেন, কোন লাউটা ভালো আর কোন লাউটা খারাপ, এইটা কেমনে কিনবেন না কিনবেন এই জ্ঞান আছে, কিন্তু যেটা লাউ শক্ত সিদ্ধ হবে না এইটা কি কেউ কেনে? দেখে শুনে সুন্দর লাউটা কেনার বুদ্ধি তোমার মাথায় ঢুকেছে। সুন্দর করে বাজারের মধ্যে গিয়ে পচা মাছ না কিনে ভালো মাছ কেনার মতো বুদ্ধি তোমার মাথার মধ্যে আছে। আর ইসলামের কোনো বিষয় যখন তোমার মাঝে আসে, তখন তুমি যেই পাগল সাজো, এই পাগল সেজে আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য দিনের ব্যাপারে খেয়াল করতে হবে। দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব থাকার পরেও যে লোকগুলো বোঝে না, কলব আছে কিন্তু বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এমন কিছু চক্ষু আছে যে চক্ষুগুলো দেখার পরেও দেখে না, হেদায়েতের রাস্তা খুঁজে পায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান থাকার পরেও যে লোকগুলো শোনে না, এই তিন শ্রেণীর লোকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম, এরা চার পাওয়ালা জানোয়ারের সমান। বলেন নাউজুবিল্লাহ। জানোয়ার চার পাওয়ালা বলতে বোঝানো হয়েছে চার পাওয়ালা যে জানোয়ারগুলো চারটা পায়ের ওপর ভর করে যারা হাঁটে, এদেরকে চার পাওয়ালা জানোয়ার বলা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ মানুষকে এত আশরাফুল মাখলুকত করে পাঠিয়েছেন, আর এই মানুষগুলোকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন যে জানোয়ারের সমান, এটা বলার পিছনে কারণ কি? জানোয়ারের মধ্যে সব থেকে নিকৃষ্ট যে জানোয়ার, সে জানোয়ারটার নাম কি ভাই? কুকুর। এই কুকুরের চারটা পা রয়েছে। এই জানোয়ারের সাথে মানুষকে তুলনা করেছে। কিছু মানুষ এমন আপনি সমাজের মধ্যে মানুষের আকৃতি দেখতেছেন, কিন্তু আল্লাহর কাছে এই মানুষগুলো দেখতে মানুষের মতো, কিন্তু প্রকৃত পক্ষে মানুষ নয়, বরং আল্লাহর কাছে এই মানুষগুলো হচ্ছে জানোয়ার। এখন প্রশ্ন এসেছে, হুজুর কেন জানোয়ার বলছেন? দুনিয়ার মধ্যে নিকৃষ্ট এই জানোয়ার কুকুরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কুকুর, এই কুকুর যদি জীবনে তিনটা জিনিস পায়, এই কুকুরের জীবনের মধ্যে আর কোনো সুখ শান্তি থাকে না। শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কয়টা জিনিস পাইলে কুকুর শান্তি বলে বলেন? তিনটা। এমন জিনিস, এক নম্বরে বলা আছে কুকুরের খিদা লাগলে যদি খাবার পায়। খিদা লাগলে কি পায়? রাত্রি হলে ক্লান্তি কিন্তু কুকুরেরও আছে, ঘুমায় কি ঘুমায় না? তন্দ্রা যাক আর ঘুমানোর যে পদ্ধতি অবলম্বন করার দরকার, তারা তেমনি অবলম্বন করে। রাত্রি হলে কুকুরও ঘুমায়। আবার কুকুর জীব হিসাবে জৈবিক চাহিদা দিয়েছে, বাচ্চা প্রসব করার যে সিস্টেম, কুকুরেরও যখন বিপরীত কুকুরের দরকার হয়, ওই সময় যদি বিপরীত স্ত্রী কুকুরকে দেওয়া হয়, আচ্ছা বলেন একটা কুকুরের জীবনের মধ্যে আর কোনো সুখ শান্তির দরকার আছে? খাবার সময় যদি খাবার পায়, ঘুমানোর সময় যদি ঘুমাইতে পারে,
আর যখন তার যৌনাচারের প্রয়োজন হয় তখন তাই করতে পারে, তাহলে কুকুরের জীবনের মধ্যে আর কোনো সুখ শান্তির দরকার নাই, আর কোনো সুখ শান্তির দরকার নাই। আপনি খেয়াল করেন, আপনার ডানে বামে পূবে পশ্চিমে সব দিক দিয়ে খেয়াল করেন, কিছু মানুষ সমাজের মধ্যে এমন আছে, এরা না মসজিদের মধ্যে যায়, এরা না মাহফিলে যায়, এরা না দিনের কোনো কাজের মধ্যে যায়। এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না? দিন ধর্মের কথা শোনার সাথে এই লোকগুলোর শরীরের মধ্যে আগুন ধরে কি ধরে না? আগুন ধরে। এখন আপনাদেরকে বলি, কুকুর খাওয়ার সময় খায়, এটা যদি দেন আপনি, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো খাবার জোগাড় করার জন্য বৈধ অবৈধ কোনো কিছুই মানে না, কোনো কিছুই না মেনে সে তার স্বমহিমায় কামাই রোজগার করে আর নিজের ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ করার এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এরকম কিছু লোক দেখবেন, এই লোকগুলো জীবনে সারা জীবন অবৈধ কর্ম করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, অর্থ উপার্জন করে, এই লোকগুলো বড় বড় টাকা ঘুষ বাণিজ্য করে, সুদ খেয়ে ব্যাংক পরিপূর্ণ করে টাকা রেখে বয়সে যখন পড়ছে চামড়ায় ঢিল, তখন কার সাথে দিছে মিল? আল্লাহর সাথে দিছে মিল। এটা খেয়াল করবেন, এই হাজী সাহেব, এই মাওলানা সাহেব, এই মৌলভী সাহেব, যত বড় বুজুর্গ হোক না কেন, শেষ সময় এসে এই তওবাকে আমার আল্লাহ কবুল করবেন না। যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় নেককার কাজ শেষ বয়সে করুক না কেন, এইটা আমার আল্লাহ কবুল করবেন না। কারণ পৃথিবীতে হক দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? হক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর হক। জোরে বলেন কার হক? আল্লাহর হক হচ্ছে নামাজ কম বেশি করেছেন আল্লাহ মাফ করবে, রোজার কম বেশি করেছেন মাফ করবে, যাকাতের কম বেশি করেছেন আল্লাহর হক, এটাও মাফ করবে। কিন্তু বান্দার যে হকগুলো নষ্ট করে দিয়েছেন, এর একটা হক আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত যার হককে নষ্ট করেছেন তার কাছে মাফ না চাওয়া পর্যন্ত ওই বান্দাকে আমার আল্লাহ মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনি ঘুষ খেয়েছেন, অনেক ঘুষ খেয়ে চাকরি যখন শেষ, তখন এখন বলতেছেন যে আস্তাগফিরুল্লাহ, আর জীবনে ঘুষ খাবো না, এই তওবা কবুল হবে না। তুমি যার কাছে ঘুষ খেয়েছো তার টাকা ফেরত না দিয়ে, তার কাছে মাপ না চেয়ে তুমি আল্লাহর কাছেও মাপ চাবা, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। ওই বাজার থেকে এখানে আসা পর্যন্ত যদি 10 টাকা রিক্সা ভাড়া হয়, সেখান থেকে যদি একটা লোক, এলাকার শেড লোক, রিক্সায় চড়ে এখানে নামার পরে রিক্সাওয়ালা 10 টাকা ভাড়া 10 টাকাই চেয়েছে, কিন্তু সে এলাকার বড় নেতা, সে দিবে 5 টাকা। যখন 10 টাকা চেয়েছে তখন একটা থাপ্পড় দিছে রিক্সাওয়ালাকে, কি তুমি আমাকে চেনো না? আমি কত বড় নেতা, তুমি আমার কাছে 10 টাকা ভাড়া চাও? এই ভাড়া 5 টাকার। জুলুম করেছে কি করে নাই? জুলুম করার পরে এই আল্লাহর বান্দা কিছুদিন পরে যদি ভুল বুঝতে পারে, এখন যদি সে কাবা ঘরের গিলাফ ধরে হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে কাবার গিলাফ ধরে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, ও আসমান জমিনের মালিক আমার আল্লাহ, আমি ভুল করেছি, অমুক রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছি, আমাকে মাফ করে দাও, অমুক রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছি, আমাকে মাফ করে দাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই তো পাগল, কারণ যার কাছে যাকে থাপ্পড় দিয়েছো সে মাফ না করা পর্যন্ত আমি আল্লাহর কাবার গিলাফ ধরেও যদি তুমি কান্দো, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও মাফ করবে না। এই জন্য মাফ চাইতে হলে, ব্যাংক ব্যালেন্স করেছো, মানুষের ওপর ঘুষের বোঝা চাপিয়ে দিয়েছো, অসংখ্য টাকা ব্যাংকের মধ্যে রেখে, অবৈধ টাকা রেখে, এখন শেষ সময় যদি বলো আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর মূল্য আমার আল্লাহর কাছে 1 টাকারও নাই। কারণ ফকির যদি বলে আমি ঘুষ খাবো না, আচ্ছা ফকিরকে কেউ কি ঘুষ দেয়? কেউ ঘুষ দেয়? ফকির কিন্তু ঘুষ দেয় না। এখন আপনি সারা জীবন ঘুষ খাইছেন, সুদ খাইছেন, বয়স যখন শেষ, এখন হজ করে আসার পর যদি বলেন আমি ঘুষও খাই না, সুদও খায় না, এই পাগলের তওবা আমার আল্লাহ কবুল করবেন না। এই জন্য যার সুদ খেয়েছো, তাকে জুলুম করেছো, রক্ত খেয়েছো, তার টাকা তাকে ফেরত না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ মাফ করবেন না। যার ওপর ঘুষের বোঝা চাপিয়ে দিয়েছ, ঘুষ খেয়েছ, তার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দাকে মাফ চাবে না। এই লোকগুলো আবার দেখবেন
চাকরি শেষ, এখন এরা বিভিন্ন মাদ্রাসা মসজিদের বিভিন্ন জায়গার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এরা আবার দেখবেন ওলামায়ে কেরামদেরকে বলা শুরু করে দেয় যে হুজুর একদিন যদি মুয়াজ্জিন আযান দিতে কম বেশি করছে তো হুজুরকে তখন পুরো ফতোয়া দেয়, হুজুর হালাল করে খাও, হালাল করে খাও। ইমাম সাহেব যদি একদিন কম বেশি করছে, খতিব সাহেব যদি একদিন কম বেশি করছে, হুজুরকে তখন বলা শুরু করে হুজুর হালাল করে খাও। তুমি সারা জীবন অবৈধ খায়া ব্যাংক ভর্তি করে এখন মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হয়ে অন্যের হালাল করে নিজের খোঁজ নাই, এখন ইমাম আর মুয়াজ্জিনের পিছনে লাগছো, হুজুর হালাল করে খাও, হালাল করে খাও। আরে তুই হালাল করে এতদিন খাসিস? ওই হালাল করে খাইছে আগে? ওই নিজে হালাল করে খায় নাই, এখন উল্টা ফতোয়া বুস্ট করতেছে যে হুজুর আপনি হালাল করি খান। এই ফতোয়া দিয়ে এই রকম চলার লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? একটা গল্প কই। গল্পটা হচ্ছে, এক লোক বাজারের পাশে মসজিদ, তো এই মসজিদের নতুন মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে। তা মুয়াজ্জিনের বেতন গ্রাম অঞ্চলে কম হয় না বেশি হয়? কথা কম না বেশি? কম হয়। যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে, সেক্রেটারি, সভাপতি বা কমিটির দায়িত্বে আছেন, কিন্তু ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম, খতিব এবং মাদ্রাসার শিক্ষকদের প্রতি যারা এই ফতোয়া দেন যে হুজুর তোমার টাকার মধ্যে বরকত বেশি, তোমরা অল্প পয়সাতেই তোমার চলবে, এই ফতোয়া এই জুলুমবাজদের কঠিন কিয়ামতের দিন আল্লাহর আদালতে জালেমদের কাতারের মধ্যে দাঁড়াইতে হবে। মুয়াজ্জিনের বেতন 800, 900, 1000। তো ওই মসজিদের সেক্রেটারি কি করছে, মুয়াজ্জিন বেতন তো কম পায়, 800 টাকা বেতন, তাও 3 মাস থাকে বাকি, ঠিক না বেঠিক? এখন মুয়াজ্জিন বাজারের মধ্যে একটা দোকান দিচ্ছে, পান বিক্রি করার পাশাপাশি কি দেয় ভাই? আজান দেয়। আজান তখন দিতে থাকে। কিছুদিন গেল, বাজারের দিন বা হাটের দিন যেটাকে আমরা যে যাই বলি, এই দিন বেচাকেনা কম হয় না বেশি হয়? জোরে বলে। বেচাকেনা বেশি হয়। এরপরে বেচাকেনা যখন সুন্দর করে বেশি হয়, মুয়াজ্জিন আজান মাগরিবের সময় কিন্তু মানুষ খরচ নিয়ে বাড়ির মধ্যে রওনা দেয়। তখন পানটা মুখের মধ্যে দিয়া আগরবাতি জ্বালাইতে জ্বালাইতে বাড়ি যায় কি যায় না? আগরবাতি মুখের মধ্যে দিয়া সুন্দর করে রাস্তার দিকে হাঁটা দেয়। কারণ অত নামাজ পড়ে না, কারণ মৌলবীরা যত দল, যত মত, অতএব নামাজে পড়া বাদ দিছে। এখন চিন্তা করতেছে কি, শোনো, মুয়াজ্জিন প্রতি হাটের দিন করে আজান দেয় ঠিক আছে, কিন্তু মাগরিবের নামাজ পড়ে না। ওই যে সুদখোর, ওই যে ঘুষখোর সেক্রেটারি এইটার পাইছে যে কয় কি, মসজিদের মুয়াজ্জিন আজান দেয় কিন্তু নামাজ পড়ে না, এত মারাত্মক অপরাধ। ওই যদি 5 ওয়াক্ত বাদ দেয় তাও তো একটু কম বেশি হয়, ফতোয়া কম হয় না বেশি হয়? কোন মসজিদের মুয়াজ্জিন আবার ওই কাজ করার পরে, মসজিদের কাজ করার পরে সিমেন্টের কিছু বস্তা থাকে না, এই সিমেন্টের বস্তাগুলো বিক্রি করে ওই আল্লাহর বান্দা পান খাইছে। খালি বস্তাগুলো থাকে না, তো স্বাভাবিক তো যন্ত্রণা হয়, তো বিক্রি করে পান খাইছে। তো ওই যে কীরকম ওই ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ করে নিয়ে এখন মৌলবীদেরকে বলতেছে কি করে খা, হালাল করে খা। তো তখন ওই মুরব্বী আবার ফতোয়া নেওয়ার জন্য বড় হুজুরের কাছে গেছে যে হুজুর, আমার মসজিদের মুয়াজ্জিন, গ্রামের কিন্তু সিস্টেম হলো, গ্রামের পদ্ধতি হলো যে তারা ইমাম সাহেব থাকে না, মুয়াজ্জিনে আজান দেয় আবার কি করে, নামাজ পড়ে। তো হুজুরের কাছে ফতোয়া নেওয়ার জন্য গেছে, হুজুর আমার মসজিদের মুয়াজ্জিন একটা কাজ করে, যে কি কাজ, সিমেন্টের বস্তা বিক্রি করে খাইছে, তার পেছনত নামাজ হবে কি হবে না? হুজুরও বলছে পেছনত যদি হুজুরের নামাজ না পড়েন তো সামনত পড়বেন। বুঝেন নাই কথা না? মুরব্বী জিজ্ঞেস করছে যে ওই আমার মুয়াজ্জিন তো সিমেন্টের বস্তা বিক্রি করে মসজিদের টাকা খাইছে, তো এখন এই হুজুরের পেছনত নামাজ হবে কি হবে না? পেছনত যদি না হয় তো সামনত যাবেন, অসুবিধা কি? আপনি পড়াবেন নামাজ, অসুবিধা নেই। তা কয় হুজুর না, এর কি করেন না, একটু আমাকে সুন্দর করে বলেন যে কি করা যায়, তার পেছনে নামাজ চলবে কি চলবে না? জিজ্ঞেস করছে বেতন দেন কত? কয় 800। কয় তাহলে যাবি। বেতন কত? 800। কয় তাহলে যাবে। আরে বা এত দামের এই বাজারের মধ্যে মসজিদের ইট খুলে বিক্রি করে খাইলে এইটাই তো কপাল ফাল। আর কয়টা সিমেন্টের বস্তা, খালি সিমেন্টের বস্তা, এই কয়টা বিক্রি খাইছে, তারে ওই সুন্নতি মৌলবীর মুরব্বীরা সহ্য হয় না।
তো ওই মসজিদের মুয়াজ্জিন দেখে, আরে কয় কিরে আল্লাহর বান্দা, মুয়াজ্জিন মানুষ আযান দেয় কিন্তু নামাজ পড়ে না, এর থেকে খারাপ কাজ আরো হতে পারে, আর খারাপ কাজ নাই। তে কি করছে, প্রত্যেক দিন যখন কয়েকদিন দেখার পরে এক পর্যায়ে সেক্রেটারি কইছে, আজকে তোর খবর আছে, আজকে ধরবো তোকে, মানে মুয়াজ্জিন ধরবে। মুয়াজ্জিন কি করছে, সেই দিনও হাটের দিন আযান দিছে মসজিদের মধ্যে, টার্গেট দোকানের মধ্যে অনেক কাস্টমার বসা রয়েছে, এই কাস্টমারগুলো যা বিদায় করা লাগবে। মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে শুধু বের হইছে, বাইরে আসতে গেটের মধ্যে আসতে, এই দিকে সেক্রেটারিও সেই দিন টার্গেট নিয়ে আসে যে আজকে মুয়াজ্জিনের হাড় হাড্ডি ঘুরে করার কথা আছে, কিসের আযান দেয় মাগরিবের নামাজ পড়ে না, এটা কোনো কথা হইল নাকি? সেক্রেটারি যখন মসজিদের দিকে আসা শুরু করছে, অপর দিক থেকে মুয়াজ্জিন আযান দিয়ে শুধু দোকানের দিকে যাওয়ার জন্য পথে ধরছে। এখন সেক্রেটারিকে মুয়াজ্জিন দেখা শেষ, সেক্রেটারির দিকে তাকানোর পরে মুয়াজ্জিন এখন দোয়া ইউনুস পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কারণ মোর চাকরি আজকে শেষ। এখন মুয়াজ্জিন চালাক মানুষ তো, এখন হাতা একটু উপরে তোলে আর কাছাকাছি যখন আসছে সেক্রেটারি, 1000 টাকা বেতন, 3 মাস বাকি, আযান দিছি আবার ফির নামাজ, যে আমার নামাজ পড়া লাগবে নাকি, আবার আযান দিছে, এইটাই তো অনেক বেশি, আমার নামাজ লাগবে না। তো যে কয় টাকার বেতন আবার কিসের নামাজ? এইরকম কিছু বাড়তি চিন্তার মৌলবি সহ্য না হওয়া, নামাজি সহ্য না হওয়া, খারাপটাকে নিজেকে মুসলমান দাবি করা, মুসলমানিত্ব নাই, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য মানুষ রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের সাথে, জানোয়ারের সাথে মানুষের তুলনা করেছেন যে বান্দা দেখো, যে কুকুর যদি 3টা জিনিস পায় আর মানুষ যদি 3টা জিনিস পায়, দেখো সাদৃশ্য আছে না নাই? কুকুর খাবারের সময় খাবার পায়, খাবার খায়। মানুষের মধ্যে কিছু মানুষ কামাই করার জন্য, খাবার জোগাড় করার জন্য যা কিছু দরকার সব কিছু করে কি করে না? হালাল হারাম, বৈধ অবৈধ, কোন রাস্তায় কোনটা চলার, এই সকল চিন্তা কোনো ওই রকম মুসলমান করে না। এই রকম অসংখ্য মুসলমানের বসবাস আমাদের সমাজের মধ্যে আছে। এরপরে 2 নাম্বার হচ্ছে, কুকুর রাত্রি হলে ঘুমায় কি ঘুমায় না? মানুষগুলো যারা আছি আমরা, যারা এইরকম আল্লাহর সাথে সম্পর্ক নাই, মুসলমানিত্ব নাই, আল্লাহর আদালতে আল্লাহর কাছে এরা অমুসলিম, এরা জানোয়ার, এই সকল মানুষ যারা, এরাও কিন্তু রাত্রি হলে ঘুমায় কি ঘুমায় না? ঘুমায়। কুকুর যখন তার বিপরীত স্ত্রী কুকুরের প্রয়োজন হয় তখন ব্যবহার করে। মানুষের মধ্যেও কিছু মানুষ এমন রয়েছে, এই মানুষগুলো বিবাহ শাদীর দরকার হলে বিবাহ শাদী করে কি করে না? বিবাহ শাদী করে। তো কুকুরও খায়, এও খায়, কুকুরও ঘুমায়, এও ঘুমায়, কুকুরও যৌনাচার করে, এও যৌনাচার করে। কুকুরের জিন্দিগি আর মানুষের জিন্দিগির সাথে কোনো প্রকার বাড়তি কোনো পার্থক্য আছে? বাড়তি কোনো পার্থক্য আছে? বাড়তি কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এত শ্রেষ্ঠ জীব, এই জীবগুলো যখন নিজের কর্মকাণ্ডের কারণে নিজের মুসলমানিত্ব এবং মানুষ হিসেবে আমার আদালতে নিজেকে পেশ করতে না পারে, এরা মানুষ নয় বরং বালহুম আদল, বরং এই মানুষগুলো জানোয়ারের থেকেও আমি আল্লাহ আদালতে এই মানুষগুলো নিকৃষ্ট বলেন, নাউজুবিল্লাহ। এইরকম অসংখ্য মানুষ আপনি পাবেন যেই লোকগুলো নামাজ রোজা ইসলাম ধর্মের কোনো ধার ধারে না। শুক্রবার আসলে হয়তো মসজিদে গেলেও টুপি ছাড়াই দেখবেন কোনো রকম নামাজ চালায় দিয়ে আসে, এইরকম লোক আছে না নাই? এইরকম বলতেছিলাম ওই বাদশার কথা, মুসলমান নাম ধারণ করেছে কিন্তু মুসলমানিত্ব নাই। এই লোকগুলো এইরকম বাদশা শিকারের জন্য জঙ্গলের মধ্যে গিয়েছে তার উজিরকে নিয়ে। ওই উজিরের যে উজির ছিল, বাদশার যে উজির ছিল, নেককার ছিল, আমলারা ছিল, বুজুর্গ ছিল, নেককার বান্দা ছিল, যার ফলে একদিন রাজা যখন কোনো জিনিস কাটতে গিয়ে তার আঙ্গুলটা কেটে ফেলেছে, এমন সময়ের মধ্যে আঙ্গুল কাটলে ব্যথা লাগে কি লাগে না? ব্যথা লাগে। রাজা তো তখন এইরকম আমাদের সমাজে যেমন কিছু মুসলমান নামধারী মুসলমান আছে, কাজের বেলা নাই, রাজাও কিন্তু ওইটা পেল, হাত কাটছে। এখন উজির বলতেছে, নেককার বান্দা হিসেবে বলতেছে যে শোনেন হুজুর, রাজামশাই, এই হাত কাটার পিছনে হয়তো বা আল্লাহর কোনো মঙ্গল রয়েছে। বড় বড় বিপদ ছোট্ট মুসিবত দিয়ে কাটা যায় কি যায় না? ছোট্ট ছোট্ট কিছু জীবনে মুসিবত আছে,
আযাব গজব আসে, এই আযাব গজবগুলোর মধ্য দিয়ে আল্লাহ বড় বড় মুসিবত থেকে রক্ষা করে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বিপদ জীবনে আসবে, কখনো ক্লান্ত হব না। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ শুকরিয়া আদায় করব। এখন রাজাকে উজির বলতেছে, রাজা মশাই একটা কাজ করেন। যে কি কাজ করব? যে আপনি আল্লাহর প্রশংসা করেন, কারণ এই হাত কাটার পিছনে কোনো মঙ্গল নিহিত রেখেছেন কে? আল্লাহ নিহিত রেখেছেন, সুতরাং শুকরিয়া হবে কার? আল্লাহর শুকরিয়া হবে। তখন বারবার দুই একবার যখন উজির মশাই তাকে রাজাকে এইরকম করে বুঝাইল, এর এক পর্যায়ে সুন্দর করে রাজা মশাই বিরক্ত হয়ে বলল, এর মতো বোকা ইমানদার হুজুর আমি আর দেখি নাই। তার পাইক পেয়াদেরকে বলল, এই উজিরকে তোমরা এখন এই জেলখানায় ঢুকাও। উজিরকে জেলখানায় ঢুকানো হলো। এর কিছুদিন পরের কথা বলতেছিলাম, ওই রাজা শিকার করার জন্য আবার জঙ্গলের মধ্যে গিয়েছে। উজির কিন্তু জেলের মধ্যে আছে না নাই? জেলের মধ্যে রয়েছে। এখন কিছুদিন পরে আবার জেলখানার থেকে উজির বের হইতে পারে নাই। এমন সময়ের মধ্যে রাজা পুনরায় যখন শিকারের জন্য গিয়েছে, যাইতে যাইতে রাজার নির্ধারিত একটা এলাকা আছে না নাই? রাজা একটা সারাদিন কোনো শিকার পায় নাই। দিন যখন শেষ হয়েছে, তখন শেষের দিকে একটা হরিণের দেখা পেয়েছে। ওই হরিণের পিছু ছুটতে ছুটতে রাজা নিজের যে এলাকা রয়েছে, এলাকা অতিক্রম করে গহীন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। গহীন জঙ্গলের মধ্যে যখন ঢুকে যায়, সুন্দর করে দেখবেন আপনি গহীন জঙ্গলের মধ্যে যে মানুষগুলো থাকে, এই মানুষগুলোর নাম হচ্ছে জঙ্গলি মানুষ। কি ঠিক না বেঠিক বলেন? এই জঙ্গলি মানুষগুলোর হাতে রাজা বন্দী হয়ে যায়। ওই জঙ্গলি মানুষগুলো খুঁজতে ছিল, তারা মূর্তি পূজক ছিল, মূর্তির পূজা করত। প্রতিনিয়ত তারা দেব দেবতার পূজা করত। সেই দিন আবার তাদের এমন একটা পূজা ছিল, তাদের দেবতার নামে একজনকে তারা জবে করবে, কোরবানি করবে। তা মৌকা অনুযায়ী অনুপযুক্ত সুন্দর সুশ্রী একটা লোক পাইছে কি পায় নাই? ওদের হাতে ধরা পড়লে বাদশাহ হোক, প্রেসিডেন্ট হোক, কারো কারো খাওয়া আছে। তা তারা তাদের মন মতো মৌকা অনুযায়ী সুন্দর একটা সুশ্রী বাদশাকে পেয়েছে, তাকে বন্দি করে নিয়েছে তাদের দেবতার নামে, তাকে জবেহ করার জন্য। যখন জবেহ করার জন্য তার কাছ পর্যন্ত নিয়ে যায়, দেবতার কাছে নিয়ে যাওয়ার পূর্বে আমরা যখন কোরবানির কোনো জিনিস কিনি, ওই কোরবানির পশুর কোনো খুদ আছে না নাই, এইটা তালাশ করার জন্য ফতোয়া হুজুরের কাছ থেকে নেই কি নেই না? তা তারাও কি করবে? দেবতার নামে একটা মানুষকে কোরবানি করবে, তার মধ্যে কোনো খুঁত থাকা যাবে না, এই ফতোয়া তাদেরও আছে। এখন বাদশাকে যখন জবেহ করবে, এই প্ল্যান পরিকল্পনা নিয়ে যখন তাদের দেবতার সামনে বাদশাকে পেশ করা হলো, পেশ করে যখন জবেহ করবে, তখন তাদেরও কিন্তু মুন্সি আছে না নাই? আছে না নাই? ওদের মুন্সি হলো কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেখেন না বিভিন্ন সময় পরে একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চং হুতার বৃন্দু মহাসুরিন্দ্রা মহাসুরিন্দা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং অষ্টং, এগুলো পরে কি পড়ে না? এই রকম মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এখন বলতেছে, বাবারা তোমরা শোনো, যাকে আমার দেবতার নামে জব করবে, তার শরীরের মধ্যে কোনো খুঁত আছে না নাই? আগে টেস্ট করেন। শরীরের মধ্যে খুঁত আছে তো? খেলা আছে না নাই? শরীরে খুঁত আছে? আরে খুঁত আছে না নাই? খুঁত আছে। এখন বাচ্চার শরীরে খুঁজতে খুঁজতে কোথাও কোনো খুঁত পায় নাই। ওই যে একদিন হাত কাটছিল, ওই খুঁতটা যখন পাইছে, তখন তাদের ব্রাহ্মণ বলছে, রাম 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 রাম, দাঁড়ান, আমার দেবতার নামে এইটাকে কখনো কোরবানি করা যাবে না, জবেহ করা যাবে না, কতল করা যাবে না, জীবন উৎসর্গ করা যাবে না। কারণ কি আছে? খুঁত আছে, এটাকে জবেহ করা যাবে না। তো কি করবে? তাকে ছেড়ে দাও। বাদশাকে ছাড়া আর কুত্তা দৌড় দেওয়ার এক সেকেন্ড দেরি নাই। কুত্তা দৌড় দেখেন নাই? বাদশা দৌড় দিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করার পর বাদশা তার পাইক পেয়াদাদেরকে বলছে, আগে হুজুরকে ডাক দিয়ে আমার সামনে হাজির করো। যখন ভুল বুঝতে পারে, অনুশোচনা বাড়ে না কমে? বাড়তে থাকে। তো তখন উজিরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, উজির
ওই যে হাত কেটেছে ওই ঘটনা খুলে বলতেছে ওই যে হাত কেটেছে রে উজির, তুমি আল্লাহর প্রশংসা করতে বলেছ, কিন্তু আমি ক্ষমতার দাপটে আর কোনো প্রশংসা করি নাই, বরং দুই একবার বলার কারণে বিরক্ত হয়ে তুমি নেককার উজিরকে জেলখানায় ঢুকাইছি। তো উজির, আমার একটা প্রশ্ন, ওই ছোট্ট হাত কাটার দ্বারা আমার আল্লাহ আমাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছে, জীবন চলে যাইতো কি যাইতো না? এই রকম একটা বিপদ থেকে আমার আল্লাহ রক্ষা করেছে। সুতরাং কি করার দরকার, কেমনে কথা করার দরকার আমি বুঝতে পেরেছি। ওই বিপদটাও আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিপদ আসবে, আমরা হতাশ হতে পারবো না, হতাশ হব না। এই বিপদ থেকে যিনি দেন বিপদ রক্ষা করেন কে? আপনি যদি শত পেরেশানি করেন বিপদ থেকে বাঁচতে পারবেন? সুতরাং তাওয়াক্কাল বর্ণিত রয়েছে এমন, ও দুনিয়ার মানুষেরা, নিজের যে জুতাটা আছে এই জুতার নাক অথবা জুতার ফিতাও যদি ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে হবে, আল্লাহ আমার জুতার ফিতাটা ছেড়েছে, আমার জুতার ফিতাটা ছেড়ে গিয়েছে, আমার জুতার ফিতা ছিঁড়ছে, আল্লাহ তুমি আমার জুতার ফিতাটা ভালো করে দাও। সুবহানাল্লাহ বলবেন। আর যুবক ভাই, চাকরি হয় না তোমার, চাকরি দেওয়ার মালিককে। তোমার ব্যবসার মধ্যে বরকত পাও না, এই ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিকও আমার আল্লাহ। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন ফজরের পূর্বে, কখন? ফজরের পূর্বে তাহাজ্জুদের সময় প্রথম আসমানের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজেই ঘোষণা করতে থাকেন, বান্দা কার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে তোমাকে পরিপূর্ণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই বলে, কোনো ফেরেশতা দিয়ে বলে না। আল্লাহ নিজেই বলে যে ও বান্দা তুমি জেনে রাখো রে বান্দা, রিজিক দরকার, আমি আল্লাহর কাছে রিজিকটাও দিয়ে দেব। 2 নম্বরে ঘোষণা করে, ও অসুস্থ মানুষেরা, তোমরা যারা অসুস্থ আমি আল্লাহর কাছে শিফা চাও, মাফ করে দেব। আর যারা যে যত বেশি গুনাহগার হয়েছো বান্দা, কে কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে না। তখন যদি আপনি ঘুমায় থাকেন তাহলে আল্লাহ কি দিবে? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন উজিরকে জিজ্ঞাসা করলো, আমাকে আল্লাহ হাত কাটার দ্বারা ওই রকম প্রাণ নাশের একটা মুহূর্ত থেকে আমার আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে আসছে, কিন্তু ওই আল্লাহ আবার তোমাকে কেন আমার দ্বারা জেলখানার মধ্যে ঢুকাইছে, এটার ব্যাখ্যা আমাকে দাও। যেই আল্লাহ তোমাকে আমার দ্বারা জেলখানায় ঢুকাইছে, আমার না হাত কাটার কারণে আমাকে রক্ষা করেছে, কিন্তু তোমাকে জেলখানায় ঢুকানোর পেছনে কারণ কি? আমার দ্বারাই তো ঢুকালো। তখন উজির বলল, রাজামশাই ছোট্ট জিনিসটাই বুঝতে পারলাম না, এটা একটা কথা হইল নাকি? মারাত্মক জিনিস এটা, যে কেমনে কি শোনেন। রাজামশাইকে তখন সুন্দর করে বুঝাই দিল যে রাজামশাই, উজিরের কাজ হচ্ছে সব সময় ব্যবসার সাথে সাথে থাকা। যদি আপনার দ্বারা আমার আল্লাহ আমাকে যদি জেলখানায় না ঢুকাইতো, আমি যদি বাহিরে থাকতাম, তা আপনি যত শিকারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে গহীন জঙ্গলের ভেতর ঢোকেন না কেন, পাইক পেয়াদারা পেছনে পড়তে পারে, সেনাপতি পেছনে পড়তে পারে, কিন্তু আমি উজির আপনার সাথ ছাড়া বাহিরে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং কি হতো, আপনার পেছন পেতন আমি পর্যন্ত গহীন জঙ্গলে যাইতাম। ওই গহীন জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করতাম, তখন ও রাজা মশাই আপনার শরীরটা খুঁজতে খুঁজতে খুঁত পাইতো, কিন্তু আমাকে খুঁজতো যখন আমার শরীরে কোনো খুঁত ছিল না। আপনার শরীরে খুঁত পাওয়ার কারণে আপনাকে ছেড়ে দিত, আর আমাকে জব করতো কি করতো না। ওই জন্য ওই আল্লাহ আমাকে আপনার হাত দিয়ে জেলখানায় ঢুকিয়ে আমার জীবনকে রক্ষা করেছে, আর আপনার হাত কাটার দ্বারাই ছোট্ট বিপদ দিয়ে প্রাণনাশমূলক একটা হত্যার থেকেও আপনাকে রক্ষা করেছে। জীবন রক্ষা করার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বিপদ মুসিবত জিন্দেগিতে আসবে, সর্ব অবস্থায় প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। এই জন্য আমি কোরআনুল কারীমের একটা সূরা আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি, অল্প সময় বলে শেষ করে দিচ্ছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন খাইছেন কোনোদিন? আরে নুন খাইছেন? এই নুন সেই নুন না, এটা খাওয়া যায় না।
নুন দুই ধরনের, একটা হচ্ছে খাওয়া নুন আর একটা হচ্ছে মাছ নুন। নুন মানে হচ্ছে মাছ, নুন মানে কি? আরবিতে নুন মানে মাছ। তো আল্লাহ পাক এই যে বর্ণনা করেছেন, এটা আরবি 29টা হরফের মধ্যে একটা হরফের নাম কি জানেন না? এটা সবাই আপনারা, আরবি 29টা হরফের মধ্যে একটা হরফের নাম কি? আল্লাহ পাক বলতেছেন নুন। এগুলোকে মুফাসসিরে কেরামগণ হরফুল মুকাত্তাআত বলেছেন। জোরে বলেন কি? হরফুল মুকাত্তাআত, অত বিচ্ছিন্ন বর্ণমালা। এগুলোর কোনো অর্থ হয় না। এগুলোর কি হয় না ভাই? অর্থ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ভাই বসেন, দোয়া করে দেব, অল্প সময়, বেশি সময় লাগবে না। ওয়াল কলম, এই বিক্ষিপ্ত বর্ণমালার ব্যাখ্যা যখন আসছে তখন মুফাসসিরে কেরামগণ বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এইরকম বিক্ষিপ্ত বর্ণমালা আছে, এগুলোর কোনো অর্থ হয় না। কথা ক্লিয়ার? এরপরে বলেছেন ওয়াল কলম, পৃথিবীতে যেই কলম দিয়ে আপনার আমার সন্তান লেখে, এই কলমের মূল্য আমার আল্লাহর কাছে আছে না নাই? এটা এমন একটা কলম, বরকতি কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াও শব্দ দ্বারা কসম করেছেন। ওয়াল কলম, একটা কলমের কসম করছে। বলেন কয়টা কলম? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সূরা কলমের এই আয়াতের তাফসিরের মধ্যে বর্ণনা করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবী যখন সৃষ্টি করেন নাই, তার 50,000 বছর পূর্বে আল্লাহ প্রথম যে সৃষ্টিটা করলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে কলম দিয়ে আপনি লেখেন, আমি লেখি, এ লেখে, সন্তান লেখে, মা লেখে, বাবা লেখে। পৃথিবীর সৃষ্টিও করে নাই, আসমান জমিন গ্রহ তারা, আমি আপনি, কোনো পয়গম্বর, কোনো নবী, কোনো কিছুই যখন পৃথিবীতে আসে নাই, কোনো কিছুই যখন পৃথিবীতে পাঠায় নাই, কোনো কিছুই করে নাই, সেই সময় একটা কলম সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম একটা কলমকে সৃষ্টি করলেন। এটা এমন একটা বরকতি কলম, এটা এমন একটি নেককার কলম, এত ভালো একটি কলম। এই কলমের ব্যাপারে বর্ণনা রয়েছে এমন যে আল্লাহ কলমটা সৃষ্টি করার পর ওই কলমকে বললেন উক্তুব। ইংলিশে এটাকে বলে রাইট, লেখো। আল্লাহ বললেন কলমকে উক্তুব, লেখো। এটা এমন একটা বরকতের কলম। এই কলম আবার আল্লাহকে জিজ্ঞাসা করেছে, ও আমার মালিক, আমার আল্লাহ, কি লিখবো? মাজা উক্তুব, আল্লাহ কি লিখবো সেটা তুমি আমাকে বলো। এই কলম কি কয়? কথাও বলতে পারে। এমন একটা বরকতি কলম। মাজা উক্তুব, আল্লাহ আমি কি লিখবো আমাকে বলো। আল্লাহ তখন ওই কলমকে বললেন, কলম রে, তখন কিন্তু পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বের কাহিনী বলতেছিলাম। তখন আমি আপনি কেউ কিন্তু দুনিয়ায় ছিলাম না। এই আসমান ছিল না, জমিন ছিল না, কুল কায়নাতের কোনো কিছুই ছিল না। তারও 50,000 বছর পূর্বে আল্লাহ কলমটাকে লিখতে বলতেছেন। পরে আল্লাহ পাক কলমকে বললেন, কলম তুমি লিখবে কি জানো? তুমি লিখবে হচ্ছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে, কতগুলো মানুষ কতদিন পৃথিবীতে থাকবে, কার দ্বারাই কি হবে, কোন মানুষ নেককার হবে, কোন মানুষ বদকার হবে, কোন মানুষের দ্বারা ভালো কাজগুলো সমাজের হবে, কোন গাছ পৃথিবীতে কেমনে জন্মিবে, কোন এলাকায় কোন ফসল বেশি হবে, আসমান কেমনে উঠবে, জমিন কেমনে চলবে, আসমানের মধ্যে তারকাগুলো কেমনে সুন্দর করে বিক্ষিপ্ত হবে চলাচল করবে, সূর্য কতবার উঠবে কতবার ডুববে, চন্দ্র পৃথিবীতে কতবার উঠবে কতবার ডুববে, কোন গাছের দ্বারা মানুষ উপকারী, কোন ঔষধ খাবে, কোন ট্যাবলেটের দ্বারা কোন কাজ হবে, কোন জিনিস দিয়ে কোন জিনিসের আবিষ্কার ঘটবে, আসমান থেকে জমিনের দূরত্ব কত হবে, সূর্য থেকে অন্য অন্য গ্রহের দূরত্ব কত হবে, কোন নবী কখন যাবে, কোন নবীর ওপর কখন কোন কিতাব নাজিল হবে, কোন নবী পৃথিবীতে যাওয়ার পর কত বৎসর দাওয়াতি কাজ করার পরেও একটা মানুষ দুনিয়ার মুখে হেদায়েত পাবে না, কোন নবী পৃথিবীতে যাওয়ার পরে তার উম্মত সারা পৃথিবী ছড়ায়া যাবে, কোন নবী পৃথিবীর থেকে চলার পরে কোন নবী কেমনে চলবে, কোন নবীর কেমন মর্যাদা হবে, কোন নবী কোন পদ্ধতিতে দাওয়াতি কাজ করবে, কোন নবী কেমনে দুনিয়ার মধ্যে চলবে, কোন নবী কেমনে মানুষকে দাওয়াতের কাজ করবে, সত্তার সাজা কেমন হবে, জব্বার সাজা কেমন হবে,
কোন গাছ দিয়ে কেমনে কি করবে, কোন গাছ দিয়ে কেমনে কেমনে মানুষ বিভিন্ন উপকারী জিনিস তৈরি করবে। এক কথায় সমুদ্রের মধ্যে যখন একটা মাছ থাকবে, সেই মাছটা কেমনে চলবে, সে মাছের কালার কি হবে, ওই মাছগুলো কেমনে চলবে, ওই মাছকে কে খাবে, ওই মাছটাকে আবার কে খাবে, কোন নবী কতদিন থাকবে, কে কতদিন চলবে। এক কথায় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত সৃষ্টিকুল হবে, সমস্ত সৃষ্টিকুলের তাকদীর লেখার জন্য কলমটাকে নির্দেশ করেছে। কলম লিখিয়েও ফেলেছে। ওই কলমটা, ওই লেখা যেদিন শেষ হয়েছে, ওটা এমন একটা কালি, এমন একটা কলম, ওই কলমের কালিও শেষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা বরকতি কলম সৃষ্টি করেছেন আমার পয়গম্বর, সর্বোত্তম পয়গম্বর। তার আদর্শ কেমন, তার চরিত্র কেমন, এবং সেই পয়গম্বর কেমন নেয়ামতওয়ালা, তার চরিত্রের প্রমাণ করার জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমটার কসম করেছেন। এরপরে বলেছেন ওয়ামা ইয়াসতুরুন, ওই কলম যা লিখেছে তার কলম। একটা হচ্ছে সব কিছুর কসম, আর দুই নাম্বার হচ্ছে ওই কলম যা লিখেছে, তার মানে ওই কলম কিন্তু সব কিছু লিখছে। কোরআন লিখছে, হাদিস লিখছে, এরপরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এক কথায় যত গ্রন্থ রয়েছে, এখনকার যত তাফসির রয়েছে, এখনকার কে কোন তাফসির লিখবে, কে কোন হাদিসের কিতাব লিখবে, সব কিছু লিখেছে ওই কলমটা। ওই কলমটার কালিও শেষ হয়ে গিয়েছে। ওই কলমটার কসম করেছেন আমার আল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার পয়গম্বর যখন হকের দাওয়াত দিচ্ছিলেন, সত্য কথা বলতেছিলেন, হকের দাওয়াত জাতিকে দিচ্ছিলেন, তখন কিন্তু এত সুন্দর হক প্রকাশ করার কারণে আমার পয়গম্বরকে কিছুদিন পূর্বেও যারা আল আমিন বলতো, নেককার বলতো, এখন কিন্তু এই মানুষগুলো যখন হক বলা শুরু করে দিয়েছে, এখন কিন্তু আমার রাসূলকে আর তারা কখনো ক্রমেই কিন্তু আল আমিন বলে না। তখন আমার পয়গম্বরকে বলল আর মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। মোহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাগল, এই অপবাদ আল্লাহ রাসূলকে দিতেন। বরং আমার রাসূল কি পাগল? আমার রাসূল পাগল নয়, নেয়ামতওয়ালা। আমার আল্লাহ বলতেছেন মানতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো পয়গম্বর, আপনাকে পাগল করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই, বরং আপনি আমার নেয়ামতওয়ালা। কেমন রে নেয়ামতওয়ালা জানো? তোমার উম্মত যখন হাসরের ময়দানের মধ্যে দাঁড়িয়ে যাবে, কোটি কোটি মানুষ যখন বিপদের পরিপন্থী, বিপদের মুখোমুখি হবে, তখন এটা এমন এক নেয়ামতওয়ালা আল্লাহ, ওই পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহকে দুনিয়ার সমস্ত উম্মতগুলো, সমস্ত নবীগুলো সিজদায় পড়ে বলবে, নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, ও উম্মত রে, তোমার নবী কিন্তু নিজেকে বাঁচানোর কোনো ফিকির নাই, তোমার নবী কিন্তু নিজেকে পরিপূর্ণ রেহাই পাওয়ার জন্য কোনো ফিকির নাই। সিজদায় পড়ে তোমার নবী বারবার বলা শুরু করে দিবে, ইয়া উম্মতি উম্মতি। আমার আল্লাহ আমার উম্মতগুলোর কি হবে? কারণ নবী জানে বান্দা গুনাহগার, আমার উম্মত গুনাহ এত বেশি করেছে, আমার উম্মতগুলো দলে দলে জাহান্নামে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমি জান্নাতে যাইতে পারবো না। সিজদায় পড়ে থাকবে। আমার আল্লাহ বলবে ও পয়গম্বর, সিজদার থেকে মাথা তোলো, কি চাও, কেমনে চাও? পয়গম্বর বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করা, সুপারিশ করার অনুমতি দেন। সিজদার থেকে তখন পর্যন্ত মাথা তুলবে না। যখন মাথা তুলবে না, তখন আমার আল্লাহ ওই পয়গম্বরকে ডাক দিয়ে বলবে ও পয়গম্বর, যাও, তোমাকে সুপারিশ করার পারমিশন দিলাম। তুমি নিজে 70,000কে এমন করে সুপারিশ করবে যারা গুনাহগার ছিল, পাপাচার ছিল, অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে। এই রকম 70,000 উম্মতকে কোনো প্রকারের হিসাব ছাড়া আমি আল্লাহর জান্নাতে নিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে আমার নবী মাথা তুলবে না। আল্লাহকে বলবে আল্লাহ কোটি কোটি উম্মত, এর মধ্যে মাত্র 70,000 কি হয়? আমি আল্লাহ তোমার কাছ থেকেও তাও মাথা তুলব না। আমার আল্লাহ বলেন ভাই পয়গম্বর, জেনে রাখো 70,000 থেকে বের হওয়ার কোনো বুদ্ধি নাই। জান আপনি তারপরেও মাথা তুলতেছেন না। ওই 70,000-এর প্রত্যেকজন
আরো 70,000 করে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যান। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তাদের আওতাভুক্ত করুক। রাজি আছি তো? কে কে রাজি আছি? তা 70,000 যারা ওই মাপ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তাদের পক্ষে যেন আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে যেন মাফ করে আমার নবীর সুপারিশ ফলো করেন। সকলে বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, যদি সেই নবীর সুপারিশ পাইতে চায় তো মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে নিজেকে পৃথিবীতে রেখে যাওয়ার দরকার আছে না নাই? যদি আপনি আপনার সন্তানগুলোকে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে এই সন্তানগুলোকে মুসলমান করে রেখে না যান, আপনি মারা যাবেন, কিন্তু আপনার কবরের মধ্যে এরা প্রস্রাব করতেও দ্বিধাবোধ করবে না। কারণ আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার কবর কিন্তু দিবে, এই কবর দেওয়ার পরে আপনার কবরও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ আপনি নেককার বানান নাই, দিন শিখান নাই, কোরআনের ইলম তাদেরকে দেন নাই। একটা সত্য কথা বলে যাই, রাগ করবেন, শেষ কথা, সত্য কথা একটা বলে যাই, শুনে রাখেন। সন্তানকে যদি, যেই সন্তানকে আপনি এত বড় শিক্ষিত করেছেন, এত বড় শিক্ষিত করে MBBS বানিয়েছেন, FCPS শিখিয়েছেন, ডক্টরেট ডিগ্রি বানিয়েছেন, ধরেন আপনার সন্তান 3টে, জোরে বলেন কয়টা? ছেলে একটা আপনার ডাক্তার, একটা পুলিশ অফিসার, আর একটা ইঞ্জিনিয়ার। দুনিয়ার দিক থেকে এই লোকগুলো সব থেকে বড় শিক্ষিত কিনা? এই লোকগুলো বড় শিক্ষিত। আপনাদেরকে বলি, এই লোকগুলো এত বড় শিক্ষিত, কিন্তু দিনের শিক্ষা আপনি দেন নাই। আপনাকে আমি বলি, আপনি অবাক হয়ে যাবেন এই তথ্য শুনলে। আপনি দিনের শিক্ষা না দেওয়ার কারণে, ধরেন আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি মারা যাওয়ার খবর শুনলে 3টা সন্তান আসবে কি না? আসবে না? না, 3টা সন্তান চলে আসলো, কিন্তু দিন শিখার নাই, কিন্তু তারা মডেলাইজেশন, ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল রাষ্ট্র পরিচালনার জন্য তারা সহায়ক। দিন না শেখার কারণে যখন আপনার বাড়িতে আপনার 3 সন্তান এসেছে, আসার পর কিন্তু ওই 3 সন্তান কিন্তু খুঁজবে একজন হুজুরকে ডাক দিয়ে, আমার বাবার গোসলটা করায় নেও কি নাও না, এটা বলবে কিনা? ওই সন্তানটার কলিজার মধ্যে এত বড় শিক্ষা অর্জন করতে পারে, নিজের বাবাকে গোসল করার মতো যে শিক্ষা তুমি শিখতে পারো নাই, তোমার ওই FCPS, তোমার ওই MBBS এর 1 পয়সার মূল্য আমার আল্লাহর কাছে নাই। আপনি বাবা হিসেবে সন্তানগুলোকে এত বড় শিক্ষিত করতে কত কষ্ট করেছেন। আপনি মারা গিয়েছেন, আপনি আপনার সন্তান 3টা বাড়িতে আসতে হুজুরকে ডাক দিতে বলছে, ডাকছেন, হুজুর যখন বলছে গরম পানি করে সুন্দর করে গোসল করান, গোসল করাইছে হুজুর। গোসল করার পর সাদা একটা কাপড় পরায় যখন মাটির মধ্যে লাশটা কাঁধের উপর নিয়ে যাওয়ার পরে, হুজুর যখন লাশটা সামনে নিয়ে পেছনের দিকে তাকিয়ে সুন্দর করে সবাইকে বলে, আপনার সন্তান সহ যিনি মারা গিয়েছেন তার পরিবারের পক্ষে কেউ জানাজা করতে পারলে সামনে আসেন। আপনাকে বলি, আপনার সন্তান 3টা বড় বড় অফিসার, একটাও কি সামনে এসে আপনার জানাজা পড়াইতে পারবে? যদি দিন শিখান তাহলে পারবে, যদি না শিখান তাহলে পারবে না। ও আল্লাহর বান্দা, তাদেরকে যে বলল যে যদি কেউ তার পরিবারের পক্ষ থেকে জানাজা পড়াইতে পারলে সামনে এসে আসেন, তাহলে আপনার 3টা সন্তানের একটাও আসবে? একটা সন্তানও আসবে? একজনও আসবে না। কারণ তারা কেন আসবে না? প্রশ্ন আসে কি আসে না? কেন আসবে না? তারা দোয়া জানে। তারা কি দোয়া জানে? দোয়া জানলে তো নামাজ পড়াইতো। দোয়া জানে না, যার ফলে জানাজা পড়াইতেও আসেন। আপনাকে আমি বলি, যিনি জানাজা পড়াবেন যে হুজুর, তার দিল বেশি কাঁদবে না আপনার সন্তানের দিল বেশি কাঁদবে? ওই মৌলবি কিন্তু জানাজা পড়ায়া একটু দূরে যা খিটখিট করে হাসবে, আর পান খেয়া ঠোঁট লাল বেল করবে, কি করবে না? কিন্তু আপনার সন্তান যত খারাপ হোক না কেন, আপনার সন্তান কিন্তু 2-3 দিন পর্যন্ত কোনো হুঁশ থাকবে না, ঠিক মতো খাইতেও পারবে না। বলেন ঠিক না বেঠিক? আপনার সন্তানের দেল যেমন কাঁদবে, ওই হুজুরকে দিয়ে জানাজা পড়াবেন তার দেল কাঁদবে না। ওই 3টা সন্তানের একটাও সামনে গিয়ে জানাজা পড়াইতে পারলো না। 3টা সন্তান শিক্ষিত করার পেছনে অনেকগুলো রচনা পড়া লাগছে কি লাগে নাই? প্যারাগ্রাফ পড়া লাগছে কি লাগে নাই? ইংরেজি পড়া লাগছে, সায়েন্স পড়া লাগছে। এগুলো তো সময় গেছে কি যায় নাই? সময় গিয়ে এত বড় শিক্ষিত হয়েছে, আর আজকে নিজের বাবার লাশটাকে সামনে দাঁড়িয়ে
মাত্র 4টে দোয়া পড়ে নিজের বাবার জানাজা করাবে, এই যোগ্যতা যে শিক্ষা দেয় না, সেই শিক্ষা কখনো প্রকৃত শিক্ষা হতে পারে না। আরে আপনার সন্তানকে লেখাপড়া করাইছেন, আপনার সন্তান পেছনের মধ্যে দাঁড়াইছে, হুজুর তাকবীর দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মা বাবা যদি মারা যায় আর নিজের সন্তান যদি জানাজা পড়ায়, জানাজা যদি নিজের সন্তান পড়ায়, ডান কাঁধে সন্তান সালাম ফিরাবে, সন্তান আল্লাহু আকবার বলবে, কিন্তু আল্লাহু আকবার সহজে আসবে না, বরং কান্নারত আল্লাহু আকবার আসবে, কি আসবে না? কিন্তু মৌলবি জানাজা পড়াইলে কিন্তু এটা হবে, আমাকেও যদি দেন এটা হবে হবে না। কিন্তু আপনার সন্তান যদি জানাজা পড়ায় আল্লাহু আকবার বলবে ছোট্ট করে, কিন্তু এই আল্লাহু আকবার কাঁপনি উঠে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো সন্তান যদি কোনো মা বাবার লাশকে সামনে রেখে জানাজা যদি পড়ায়, ডান কাঁধে সালাম ফিরাবে, বাম কাঁধে সালাম ফিরানোর পূর্বে ওই মা বাবার জীবনের গোনাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কে কে এমন সন্তান রেখে যেতে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখান। ও আল্লাহ, তোমার বান্দারা হাত তুলেছে, সন্তানকে নেককার শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, আপনার সন্তান যে এত শিক্ষিত করেছেন, জানাজা পড়াইতে সামনে যেতে পারলো না, এর পেছনে কারণ হলো জানাজার দোয়া পারে। জানাজার দোয়া পারে, পারলে তো যাইতো, পারে না, যার ফলে আচ্ছা জানাজার দোয়া যে পায় না, তার মানে কি নামাজে জানাজার দোয়া পড়ে না চুপ করে থাকে? আপনার সন্তান 3টা জানাজার দোয়া পায় না, যার ফলে সামনে জানাজা পড়াইতে যায় নাই, পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে হুজুর দোয়া পড়তেছে, কিন্তু মুসল্লি হিসেবে আপনার 3টে বেটার একটাও কি দোয়া পড়বে? আর তাহলে আপনার বেটার কাণ্ড আর হুজুরের কাণ্ড সেম। কোন হুজুর দাওয়াত খাইতে গেছে, দাওয়াতও খাওয়া হয়েছে, ভালো খাওয়া হয়েছে, কিন্তু খাওয়ার পর হাদিয়া না দিলে মনটা ভালো থাকে না খারাপ? আর আমারে দুর্নাম তো করলাম, মনটা খারাপ না ভালো? খারাপ, কারণ হাদিয়ে পাই নাই। বাজারে যা কইছে যে আমাকেও সে ঠকাইছে, আমিও তাকে ঠকাইছি, সুন্দর করে বলছি। কেমনে তোমাকে কেমনে ঠকাইলো? আমাকে দাওয়াত খাওয়াইছে কিন্তু হাদিয়া ঠকাইছে কিনা? তুমি আবার কেমনে ঠকাইলা? যে আমি ঠকাইছি, সব দোয়া কালাম করছি উজু ছাড়ায়। আপনার সন্তান এত কষ্ট করে মানুষ করেছেন, আপনার জানাজায় শরীক হয়েছে, আপনার জানাজা পড়বে, কিন্তু দোয়া ছাড়ায়। ঠিক না বেঠিক? বোঝেন নাই? 3টে বেটা পেছনে দাঁড়াইছে, দোয়া পায় নাই, জানাজা পড়াইতে পায় নাই, পেছনে দাঁড়াইছে, যার ফলে সে দোয়াও পড়ে নাই। তার মানে আপনি যদি কোনো নফল নামাজও পড়েন, তারাবির অথবা অন্য নামাজ যদি আপনি পড়েন, আচ্ছা ইমামের পিছনেও যদি আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আর অন্য অন্য দোয়া কালামগুলো বলা লাগে কি লাগে না? তাহলে এটা কেমন জানাজা নামাজ তোমার সন্তান পড়লো, একবারও একটা দোয়াও পড়লো না। ওই নামাজে যদি আপনার নিজে যদি নামাজ পড়েন ইমামের পিছনে, তারপরও আপনাকে কি করতে হয়? সুবহান রাব্বিল আযীম, আ'লা, আত-তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়া লাগে কি লাগে না? আর এগুলো যদি না পড়েন ওই নামাজ হবে? ওই নামাজও যদি না হয়, তোমার সন্তান তোমার জানাজা পড়তেছে, ওই জানাজার দোয়া একটাও পড়ে নাই, ওই জানাজাও হয় নাই। মানে তোমার কষ্ট করে সন্তানকে মানুষ করেছো, তোমার জানাজা পড়বে, কিন্তু দোয়া ছাড়াই তোমার জানাজা মেরে দেবে, কোনো দোয়া পড়বে না। বলেন ঠিক না বেঠিক? এইরকম সন্তান দুনিয়াতে রেখে দেওয়ার কোনো সার্থকতা নাই। বুকের মধ্যে হাত লাগাবেন, বাড়িতে যাবেন, বিছানায় শুয়ে চিন্তা করবেন, বেটা তো 3টা, বেটি হলো 3টা, মোট হলো 6টা, আমি চলে যাব, একটাও আমাকে জীবনে স্মরণ করবে কি করবে না? এই যোগ বিয়োগ করেন। যদি স্মরণ করে ভালো, আর যদি স্মরণ না করে থাকে, আপনাকে আমি বলি কমপক্ষে সন্তান মনে করেন বড় হয়েছে, নাতি নাতনি আছে, এই রকম নেককার কিছু সন্তান এই সকল দিনী প্রতিষ্ঠানে দিয়ে দিন শিখাবো, নিজের জানাজা যেন নিজের সন্তান পড়তে পারে, আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করায় দেয়। এই জানাজা পড়ার কারণে এই নিয়ত করে কিছু সন্তান মাদ্রাসাগুলো দিয়ে এই রকম দিনী প্রতিষ্ঠানে দিতে রাজি আছে। কে হাত তুলে আল্লাহকে দেখান, দাঁড়ায় থাকবেন, হাত নামান। এখানে যারা আছেন
মানুষ টাকা কালেকশন করে। আমি বলি যে যদি আপনার নাতি না থাকে, নাতনি তাও নাই, আপনার প্রতিবেশীর কোনো সন্তানকেও যদি আপনি দিনের রাস্তায় উঠাই দিতে পারেন, সে দিন শিখবে। আপনি মারা যাবেন, আপনার কবরের মধ্যে আমার আল্লাহ এই যে দিন শেখার জন্য যাকে আপনি ফিকির করেছেন, আপনার কবরে সে দিন শেখার কারণে পৃথিবীতে বিসমিল্লাহ পড়বে, এই বিসমিল্লাহর সব আল্লাহ আপনার কবরে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এইরকম কে কে আছেন, কিছু সন্তানকে, কিছু নাতিকে, তাও নাই প্রতিবেশীকে এই সকল মাদ্রাসায় ভর্তি করাবেন, এমন কেউ আছেন? নাই কেউ? পাঁচটা দিবেন না তো জানাজাও পড়বে দোয়া ছাড়ায়, কোনো সমস্যা কি? কথাটা কি অযৌক্তিক বলছি না? নাই কেউ এরকম সন্তানকে দিবেন? একজন দুজন নিয়ত করেন, কে নাতি হোক, নিজের সন্তান হোক, প্রতিবেশীর বাচ্চা হোক, ফিকির করে দিবেন। কে এমন একজনও নাই? নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন। একটা লোকও বলেন নাই কারো বাচ্চা নাই এখানে, খালি খালি কি ঘুমিয়ে পারেন, বাচ্চা কাচ্চা নাই, এটা কথা? আল্লাহ হেফাজত করুক, সকলেই ফিকির করব যেন বাচ্চাগুলো এই সকল প্রতিষ্ঠানে আসে এবং দিন শেখে, আমাদের এলাকার, আমাদের পরিবেশের যেন উন্নতি হয়। রাজি আছে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। ওগো পয়গম্বর, আপনি তো আমার নেয়ামত আল্লাহ। তারা পাগল বললে তো আপনি পাগল না, আপনি আমার কি নেয়ামত আল্লাহ। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ওগো পয়গম্বর, আপনাকে আমি নেয়ামত আল্লাহ বানিয়েছি, এর প্রতিদান যা হবে আমি আল্লাহ আপনাকে দেব। এরপরে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এত কিছুর কসম করার পরে আল্লাহ এখন বলতেছে, ওগো আল্লাহ, আল্লাহ এখন বলতেছেন, ওগো পয়গম্বর